সিটের মধ্যে সিট থেকে উঠায় দিছে, মানে একটা নাম্বার বলতে ওর বলে প্রবলেম হয় কিসের বিজনেস করে। ভ্রমণ পিপাসুদের অনেকেই বিভিন্ন ট্যুর এজেন্সির মাধ্যমে ভ্রমণে যেয়ে থাকেন। এক কিংবা দুজন ভ্রমণে যেতে খরচ বেশি পড়ে, তাই অনেকেই ট্যুর গ্রুপের সঙ্গে যান। আর এই সুযোগটিকেই লুপে নেয় কিছু প্রতারক চক্র। চটকদার বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমনই কিছু ট্যুর গ্রুপের প্রতারণার অভিযোগ এসেছে দেশ টিভির হাতে। যাওয়া আসার সুব্যবস্থা, 5 তারকা মানে হোটেলে থাকার ব্যবস্থা, সুইমিং পুল, কমপ্লিমেন্টারি নাস্তা সহ এমন অনেক আকর্ষণীয় সুযোগ সুবিধার অফার দেওয়া হয়। সেই সঙ্গে থাকে বেশ সাশ্রয়ী মূল্যের অফার। শুধু দেশ নয়, বিদেশের ক্ষেত্রেও এমন অনেক ট্যুর প্যাকেজের অফার থাকে। এমন প্যাকেজ দেখে অনেক ভ্রমণপ্রেমী সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। কেউ কেউ আবার অনলাইনে বুকিংও দিয়ে ফেলেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় নানা টালবাহানা। এভাবেই একসময় ভুক্তভোগী ভ্রমণপ্রেমীরা বুঝতে পারেন বুকিং দিয়ে তারা প্রতারিত হয়েছে। এমন অনেক ট্যুর গ্রুপ আছে যারা দিনের পর দিন প্রতারণা করেই যাচ্ছে। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে শুরু হয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনের ভ্রমণের অনুমতি। প্রথমে ইনানি থেকে শিপ ছাড়ার কথা থাকলেও তা হচ্ছে না, ফলে অতিরিক্ত প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে। এতে ভ্রমণ পিপাসুরা পড়ছেন নানা বিড়ম্বনায়। ফলে পর্যটকরা অনিশ্চয়তা ও ঝামেলা এড়াতে বিভিন্ন ট্যুর গ্রুপের সাহায্য নিচ্ছেন। তাতেও যেন ভোগান্তির শেষ হচ্ছে না। কিছু অতি মুনাফালোভী ট্যুর গ্রুপ ফেসবুকে পর্যটকদের চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করছেন, কিন্তু পরে আর সেই কথা রাখছে না ট্যুর গ্রুপগুলো। হোটেল খুবই বাজে ছিল, আমাদেরকে হোটেল বলেছিল যে একটা কোকোনাটে, কিন্তু নিয়ে গেছে আরেকটা। আর শিপ হচ্ছে আমাদেরকে নিয়ে এসছে এক শিপে, যাচ্ছে এক শিপে। যাতায়াতের ভোগান্তি, অপরিচ্ছন্ন থাকার ব্যবস্থা, বাসি পুরনো অস্বাস্থ্যকর খাবার সহ নানা অভিযোগ এই ট্যুর এজেন্সিগুলোর বিরুদ্ধে। এদের মিসম্যানেজমেন্ট, এতটা পরিমাণ হ্যাসেল, খুবই হ্যাসেল। এদের যে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম টিম যে মেনটেন করতে হয়, কিছুই জানে না। এদের কোনো প্রপারলি ম্যানেজমেন্ট নাই বললেই চলে। আমার মতামত হচ্ছে যে মানুষ যেন মানে একা একা ট্যুর করুক, তাও ভালো। এই কোনো ধরনের এজেন্সির সাথে ট্যুর করাটা আসলে লাভের একটা লিমিট। শুধু তাই নয়, এই সকল ট্যুর হোস্টদের আচরণ খুবই উগ্র। পর্যটকরা যখন তাদের প্রতারণা ধরে ফেলেন এবং তাদের ন্যায্য পাওনা চান, তখনই ট্যুরিস্টদের উপর তারা উগ্র আচরণ করেন। ভ্রমণপ্রেমীদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি, ট্যুর গ্রুপের নামে এমন প্রতারক চক্রদের প্রতিনিয়ত মনিটরিং এর মধ্যে রাখা জরুরি এবং দোষীদের আইনগত কঠিন শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো ভ্রমণপ্রেমীর সাথে প্রতারণা করতে না পারে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি।